যে কোনো পুজো পার্বণে মিষ্টি চাই, আর সেখানে কালাকাঁদ থাকবে না সে তো হতেই পারে না। তাই আজ আমি দোকানের মতো নরম পাকের কালাকাঁদ মিষ্টি করে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল, ওয়েলকাম টু মাই পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। তাহলে বন্ধুরা চলুন কালাকাঁদ মিষ্টিটা শুরু করে দিই রেসিপি। এবারে আমি এখানে দেখুন একটা ডেস্কিতে 1.5 লিটার মানে একদম ক্রিমওয়ালা দুধ নিয়ে নিয়েছি। এবারে আমি এধারে উনুন ধরিয়ে দিচ্ছি, দুধটা বসিয়ে দিলাম। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা উনুন আমি ধরিয়ে দিলাম। এই উনুনে আমি এখানে 500 লিটার দুধ বসিয়ে দিয়েছি, মানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। একই দুধ হাফ লিটার বসিয়ে দিয়েছি। এটা আমার ফুটতে ফুটতে কমতে হবে, তাহলে দুটো ফোটার অপেক্ষায় আমরা ফুটে গেলে তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুধ ফুটে উঠেছে। আমি দুধটা কিন্তু বেশি ফোটাবো না, একবার ফুটে উঠেছে। আমি এইবারে কিন্তু গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম। আগে আমি এখানে যে দুধটা কাটতে গেলে যেটার প্রয়োজন আমার সেটা আগে করে নিচ্ছি। এই যে আমি এখানে সাদা ভিনিগার নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল স্পুন ভিনিগার। জলের সাথে হাফ কাপের উপরে প্রায় 1 কাপের কাছাকাছি জলের সাথে আমি ভিনিগারটা মিশিয়ে দিলাম। আর এ সাইডে এই যে ফুটে উঠেছে, এবারে আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো। এইবার আমি অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা আমি অল্প অল্প করে দেব। কখনোই একসাথে দেবেন না, তাহলে কিন্তু ছানাটা ভালোভাবে কাটবে না, আর ছানাটা কিন্তু সুন্দর হবে না। একটা কথা বলি, ছোট ছোট টিপস এখান থেকেই পাবেন বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। কারণ দেখুন আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন রকম মিষ্টি খাই, কেন সফট হয় সেটারও কারণ আছে। কিন্তু এই ছানাটার ওপরে মানে অনেকটাই ভেরিফাই করে মিষ্টিটা সফট হবে না হার্ড হবে। এরকম অল্প অল্প করে দিতে হবে আর ছানাটাকে কাটতে হবে। দেখুন ছানা কাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভাববেন না যে হবে না, এ তো এক্ষুনি হচ্ছে না। একটু ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু ছানাটাকে কাটতে হবে। আমি কিন্তু গ্যাস কিন্তু একদম অফ করে দিয়েছি, কোনো রকম আমি কিন্তু গ্যাস কিন্তু আমার জ্বলছে না। কিন্তু এই টিপসগুলো ফলো করলে আপনাদের ছানা কিন্তু খুব সফট ছানা হবে। ঠিক এইভাবে নিয়ে এরকম করেও দেবেন। কীরকম দরকার আমাদের ছানাটা, এই যে দেখুন জল আর ছানা একদম কিন্তু আলাদা হবে। দেখুন ছানা আর জল কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এবারে আমি এই ছানাটা একটা সুতির কাপড়ের ওপরে আমি ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, ছাঁকনিটা দেখাই। এই যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবারে আমি ছানাটা নিয়ে এখানে ঢেলে দিচ্ছি। এই যে ছানার জলটা কিন্তু ফেলে দেবেন না কেউ। এই জলটা আপনারা তরকারিতে গ্রেভি হিসাবেও দিতে পারেন, আবার আটা মাখতে যখন আপনারা রুটি করছেন তখন এটা করতে পারেন, ওই জলটা ইউজ করতে পারেন। জলটা খুবই কিন্তু ভিটামিন। এবার আমি আবার ওখান থেকে তুলে নিলাম। এবারে আমি বেশ কিছুটা জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নেব। কারণ ভিনিগার দিয়ে আমি কেটেছি, সুতরাং এটা ফ্রেশ একটা ছানায় পরিণত করতে হবে। এরকম করে জল দিয়ে হাতের সাহায্য না, যে সান্তাটা দিয়ে করছিলেন সেটা দিয়ে একটু ঘেটে এইভাবে একটু ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নিতে হবে। আমি প্রায় 2 লিটার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, একদম পুরো সফট, কোনো দানা দানা যে একটা হার্ডনেস সেরকম কিছু নেই। এবারে আমি দেখুন
এটা থেকে বেশি জল আমার বের করানোর কোনো প্রয়োজন নেই। যে আমরা পনির করতে গেলে যে ভারী একটা জিনিস দিয়ে চাপা দিয়ে রাখি, ওরকম কোনো কিছুর প্রয়োজন নেই বন্ধুরা। এরকম করে আলতো হাতে হাতে হালকা করে করে জলটা যদি বার করে দেন, একটু মশটার থাকলে আরও ভালো, মানে একটু ভিজে ভিজে থাকবে, একদম হার্ড করবেন না। এরকম করে করে আমি ছানাটা দেখাচ্ছি পরেক্ষণে কতটা আমি জলটা নিংড়ে নিয়েছি। দেখুন আমি ছানাটা নিয়ে চলে আসলাম, দেখুন কতটা সফট। এই দেখুন জল কিন্তু আমি বেশি করিনি, এখানটায় আমি একটা সাইডে একটু ম্যাশ করি, তাহলে দেখতে পারবেন। এই দেখুন যদি একদম হার্ড হতো তাহলে কিন্তু এরকম 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 ভাবটা থাকতো না। এই যে ভাবটা রয়েছে, জল জল ভাবটা, এরকম করে আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, নাহলে আপনারা যে কোনো গ্রেটারের সাহায্যেও আপনারা গ্রেট করে, কিন্তু আমি বলবো এরকম করে যদি হাতের সাথে মিশিয়ে নেন ভালোভাবে, এরকম করে মেখে নেন, তাহলে খুব সুন্দর হয়। একটা সফট তৈরি করে নিতে হবে ছানাটাকে। খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি এসছে, আপনি তাড়াতাড়ি করে কি করবেন বুঝতে পারছেন না, 10-15 মিনিটের মধ্যে আপনারা এই মিষ্টিটা, কালাকান মিষ্টিটা তৈরি করে নিতে। কেন বাজারে যাবেন? পুজো সামনে, আমাদের পুজো আসছে, আর পুজো মানেই তো বাড়িতে সব সময় অতিথি লেগেই থাকবে। তা আপনি যদি বাড়িতে নিজের হাতে এরকম সুন্দর সুন্দর মিষ্টি করে খাওয়ান, তাহলে কিন্তু তার মজাটাই আলাদা, নিজের মন থেকে একটা দারুণ তৃপ্তি পাবেন। সামনে জন্মাষ্টমী আছে, আপনারা অনেক সময় কি বলুন তো, আমরা উপোস করি, সেই উপোসে কিন্তু আমরা এই কাস্টার্ড পাউডার দেওয়া থাকলে, এইগুলো দেওয়া থাকলে আমরা সেই সব মিষ্টিগুলো খাই না। এটা আপনারা উপোসেও খেতে পারবেন, আবার জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকেও দিতে পারবেন, আমাদের গোপুসোনাকে দিতে পারবেন। আপনারা কতটা বুঝতে পারছেন বলতে পারছি না, কিন্তু দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, একদম মানে যেন হাতের সাথে মিশে যাচ্ছে, যেন একদম ঠিক এরকম দেখবেন একদম সফট একটা ছানা তৈরি হবে। ছানা বলুন আর পনির বলুন, দেখুন আজকে আমরা কিন্তু পনির তৈরি করি, তারও কিন্তু দুধ কাটার জালটা কিন্তু অন্যরকম হয়। প্রত্যেকটা মিষ্টি, রসগোল্লার মিষ্টি করতে গেলে ছানা অন্যরকমভাবে কাটতে হয়, সেরকম এই কালাকান করতে গিয়ে কিন্তু ঠিক এইভাবে আপনারা ছানাটাকে কাটবেন, তাহলে দেখবেন আপনাদের কালাকানও একদম দোকানকে হার মানিয়ে দেবে। ছানাটা আমি মেখে নিয়েছি, এবারে থাক এটা। আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম আমি এই কড়াইতে 1/2 লিটার দুধ জাল দিতে রেখে দিয়েছিলাম। সেই 1/2 লিটার দুধ দেখুন প্রায় 1.5 কাপ মতো দুধে আছে। এবারে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা আমি এই সময় দেব। অনেক সময় কি হয় দেখুন, ছানাতে দিতে গেলে তখন কিন্তু ছানার মধ্যে চিনি দানা দানা লাগে। এইখানে আমি আরেকটা কথা, কালাকান অনেকে মিষ্টি কম খান, অনেকে মিষ্টি বেশি খান। এইবার মিষ্টির পরিমাণটা ওই জন্য আপনারা আপনাদের পছন্দের মতো নেবেন। 1/2 চিনি আগে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ওটাকে মেল্ট করে নিচ্ছি একসাথে দিয়ে, তাহলে দেখবেন দুধটা একদম পাতলা পাতলা হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে চিনি দেবেন, আর মেল্ট হবে, আর আপনি আবারও দেবেন। এই সব ছোট ছোট টিপসগুলো আপনারা নিজেরা ইউজ করবেন, করে দেখবেন যে কালাকান মিষ্টিটা কতটা সুন্দর হয়, গালে দিলেই মিলিয়ে যাবে। আমি এতটা মিষ্টি দেব না, কারণ আমাদের বাড়িতে সবাই মিষ্টি কম খায়, কিন্তু আমাদের রোহন বলে যে মার হাতের মিষ্টি মানেই একদম আলাদা রকম। আমাদের কিন্তু দোকান থেকে বেশি একটা কিছু আসেই না, যতটা পারি চেষ্টা করি বাড়িতেই করি। আর বন্ধুরা বাড়িতেই করে খাবেন, কারণ দেখুন বাড়িতে যতটা আপনি একদম সুন্দরভাবে তৈরি করতে পারবেন ভেজাল না দিয়ে, এখানে কোনো কাস্টার্ড পাউডার আমি ইউজ করছি না, কোনো কিছু কোনো কর্নফ্লাওয়ার ইউজ করছি না, তাহলে কতটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো হবে এটা।
দেখুন আমি এই হাফ কাপ চিনি নিয়েছি, তার মধ্যে আবার এতটা থেকে গেছে, প্রায় 2 চামচ মতো থেকে গেছে। আর দেব না, এই চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নেব। চিনি মেল্ট হয়ে গেছে। এবারে কিন্তু এই পর্যায়ে এবারে আমি ছানাটা দিয়ে দেবো। এই যে ছানাটা আমি মেখে রেখে দিয়েছি, এই ছানাটা এবারে আমি দিয়ে দেবো। এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবেন। দেখুন সামান্য 2টো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা মিষ্টি কম সময়ে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারছেন। যারা মনে করেন যে না মিষ্টি সত্যি আমি বানাতে পারি না, তারা যদি এই টিপসগুলো অবলম্বন করেন তাহলে অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টি মানেই যে হালুইকর, কখনোই না, এগুলো আমাদের আগে ধারণা ছিল। আমরা নিজেরা দেখুন কত ভালো ভালো মিষ্টি তৈরি করতে পারি। এবারে ভালোভাবে এই ছানাটা, এবার আপনি কিন্তু গ্যাসটা কিন্তু আপনাকে জোরে রাখতে হবে, উনুনের জালটা কিন্তু এবারে জোরে রাখতে হবে। ভালোভাবে আগে মিশিয়ে নেন, অনবরত এইভাবে ঘাঁটতে হবে। বন্ধুরা দেখুন কালাকান মিষ্টি কিন্তু আমার প্রায় হয়ে যাওয়ার মুখে। কারণ আপনি বুঝবেন কি করে যে আপনার কালাকান মিষ্টি হয়ে গেছে? দেখুন এরকম করে যখন টানবেন তখন হালকাভাবে ওদিক দিয়ে চলে আসবে, অল্প করে চলে আসবে, আর তখনই কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার কালাকান মিষ্টি হয়ে গেছে। তো বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা এবারে আমার পর্ব হচ্ছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার কিন্তু দেখুন এখানে কালাকান মিষ্টি কিন্তু হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব। এই যে আমি এখানে 2টো পাত্র নিয়ে নিয়েছি। কালাকান দেখবেন সবসময় চৌকো চৌকো, একটা 1 ইঞ্চি পরিমাণের হয়, আমি ঠিক সেরকমভাবেই করব, দোকানের মতনই। এরকম করে দিয়ে দিচ্ছি আমি পাত্রগুলোতে। এরকম করে দিয়ে একটু সমান করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি একটা কন্টেনারেই আমি কিন্তু সেট করে নিলাম, কারণ দেখলাম যে বেশি পাতলা করলে ভালো দেখাবে না, একটু মোটা হলে আরও ভালো দেখাবে। ওই জন্য আমি একটা কন্টেনারেই সুন্দর করে নিয়ে নিলাম। আর এরকম করে সমান করে দিয়ে দেবেন, যে পাত্রে রাখবেন সে পাত্রে ঠিক এরকম সুন্দর করে সমান করে দেবেন প্যাচুলারের সাহায্যে। এবারে এটা আমি অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা আমি সেট করতে দেব। 2-3 ঘন্টা পরে একটু সময় লাগুক, কিন্তু কখনোই, কারণ আমার এটা সফট কালাকান তো, সঙ্গে সঙ্গে এটা কিন্তু কখনোই কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই জন্যই সেট হওয়ার জন্য আমি অন্তত 2-4 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। এবারে আমি ঢাকনাটা খুলছি। দেখুন কতটা সুন্দর একদম তুলতুলে মানে নরম হয়েছে। এবারে আমি কালাকানটা কিন্তু কাটবো, কেটে আমি পাত্রে সার্ভ করছি। এরকম করে সুন্দর করে আপনারা কেটে নেবেন, যে যেরকম সাইজের কাটতে চাইছেন সে সেরকমভাবে কাটবেন। আর বন্ধুরা এই রকম কালাকান বাড়িতে খুব সহজ উপায়ে তৈরি করে নিন। আর সামনেই আমাদের জন্মাষ্টমী স্পেশাল আছে, আমাদের গোপুসোনাকে এইরকম কালাকানের মিষ্টি উপহার দিন বাড়িতে তৈরি করে নিজের হাতে। আমি ঠিক চৌকো চৌকো শেপ দিচ্ছি। দেখুন আমি কিন্তু কালাকানগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি দোকানের মতো। এবারে আমি এরকম একটা থালা বা প্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা করছি কেন, তুলতে আমার সুবিধা হবে। এইবার আস্তে করে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর। তো বন্ধুরা কেটে পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখান থেকে নিয়ে আমি একটা পাত্রে সার্ভ করছি। আস্তে আস্তে করে দিতে হবে, নইলে কিন্তু
সুন্দর একদম নরম, তো ভেঙে যাবে, মনেই হবে না যে আপনি বাজার থেকে নিয়ে আসেননি। এবারে আমি এগুলো সাজিয়ে নিয়েছি। এবারে এর উপর দিয়ে আমি একটু পেস্তা সাজিয়ে দিচ্ছি। দেখবেন বেশ পেস্তাটা সাজানো থাকলে বেশ সবুজ কালারের, তো সুন্দর দেখায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম এরকম সুন্দর সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে আত্মীয় স্বজনকে দিন, খাওয়ান, আর নিজেরাও খান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।